এই মুহূর্তে আমরা নজর রাখবো বিধানসভা নির্বাচনের 293টি আসনের ভোট হয়েছিল আর সেই বিধানসভা ভোটের ভোট গণনা চলছে আজকে। সমস্ত রাজ্যবাসীর সেদিকে নজর রয়েছে। তার পাশাপাশি আরও যে 4টে রাজ্যে বিধানসভা ভোট ছিল সেই সমস্ত রাজ্যেও আজকে ভোট গণনা। বলা যেতে পারে 3টে রাজ্যেই সার্বিকভাবে এগিয়ে রয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গ, আসাম এবং পুদুচেরি 3টে রাজ্যে বিজেপি এগিয়ে রয়েছে। এখনো পর্যন্ত সার্বিকভাবে পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে রয়েছে। এখনো পর্যন্ত যে আপডেট উঠে আসছে, এখনো পর্যন্ত বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। এবারে বঙ্গে 2 দফায় নির্বাচন হয়েছিল। প্রথম দফা নির্বাচন হয় 22শে এপ্রিল এবং দ্বিতীয় দফা 29শে এপ্রিল এবং আজ ভোট গণনা চলছে। শান্তিপূর্ণভাবে এবারে কিন্তু ভোট হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে প্রায় 92%, দ্বিতীয় দফায় ভোট হয়েছে 89%। যেখানে তৃণমূল থেকে প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপি থেকে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা আপডেট জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, ভবানীপুরে এখনো পর্যন্ত কি আপডেট উঠে আসছে? দেখো, ভবানীপুরে কিন্তু কার্যত বলা যায় যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই মুহূর্তে। প্রথম রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেছিলেন, দ্বিতীয় রাউন্ডের শেষে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী এগিয়েছেন। তৃতীয় রাউন্ডের গণনার ফল কিছুক্ষণ আগে আমাদের হাতে এসছে। সেখানে যে ফলাফল দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় 9,959টি ভোট পেয়েছেন, তার প্রাপ্ত ভোট। শুভেন্দু অধিকারী পেয়েছেন 8,461টি ভোট। 8,889 ভোটে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় রাউন্ডের শেষে কিন্তু এগিয়ে রয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু গণনা কেন্দ্রে এসছেন শুভেন্দু অধিকারী এবং তার যেটা বক্তব্য যে বিজেপি সরকার করতে চলেছে এবং 7% ভোট, সেই 7% ভোট কিন্তু সুইং করছে বিজেপির দিকে। এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ট্রেন্ড যা রয়েছে, একাধিক জায়গায় কিন্তু বিজেপি এগিয়ে যাচ্ছে আসনে। এবং এবারে 38% ভোট তৃণমূল কংগ্রেস পেতে চলেছে, অর্থাৎ ভোটের শতাংশের হিসেবে কিন্তু 38% নামতে চলেছে তৃণমূল কংগ্রেসের ভোট। শুভেন্দু অধিকারীর দাবি তেমনই, এবং 7% ভোট কিন্তু সুইং করছে বিজেপির দিকে। ফলে আমরা আসনের ক্ষেত্রেও একাধিক সময় দেখতে পাচ্ছি যে বিভিন্ন আসনে কিন্তু এই মুহূর্তে বিজেপি এগিয়ে রয়েছে। রাসবিহারী কেন্দ্রে সেখানে বিজেপি এগিয়ে রয়েছে, যেগুলো আনএক্সপেক্টেড আসন, সেই সমস্ত জায়গায় কিন্তু এই মুহূর্তে বিজেপি এগিয়ে রয়েছে। এবং ভবানীপুর কেন্দ্রে সাকোয়াত মেমোরিয়াল হলের সামনে আমরা রয়েছি, এখানে কিন্তু ভবানীপুরের গণনা চলছে। সেখানে আমরা যেটা দেখছি যে কার্যত হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগে তিনি এসছেন এবং তার যেটা বক্তব্য যে 77 নম্বর ওয়ার্ডে যখন ঢুকবে সেখানে কিন্তু ফের মমতা বন্দ্যোপাধ্যায় লিড পাবে। কিন্তু শেষমেশ নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও জেতার ক্ষেত্রে কিন্তু আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। ত্রয়ন, এই যে বিজেপি এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত, এক্ষেত্রে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং তারা কতটা আত্মবিশ্বাসী রয়েছে? অন্যদিকে তৃণমূলের তরফে তৃণমূলের কর্মী সমর্থকদের কি প্রতিক্রিয়া? দেখো, প্রত্যেকটা গণনা কেন্দ্রে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে গণনা চলছে এবং কর্মী সমর্থকদের তাদেরকে কিন্তু অনেকটাই দূরে থাকতে হচ্ছে। অর্থাৎ আমরা যেখানটায় রয়েছি সেই 200 মিটারের ভেতরে, তার থেকে অনেকটাই দূরে রয়েছে কর্মী সমর্থকরা। তবুও যে ধরনের বক্তব্য বা যে ট্রেন্ড আমরা দেখছি, বিভিন্ন জায়গায় কিন্তু বিজেপি কর্মী সমর্থক তারা এই মুহূর্তে উচ্ছ্বাস করছেন এবং কিছুটা টেন্ট কিন্তু তৃণমূল কর্মী সমর্থক, এমন চিত্র কিন্তু উঠে আসছে। বেশ, ধন্যবাদ ত্রয়ন। নজর রাখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র ভবানীপুর কেন্দ্র, যেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বলা যেতে পারে। 2011 সাল থেকে কিন্তু এই কেন্দ্র তৃণমূলের দখলে রয়েছে। 2011 সাল থেকে এই আসনটি তৃণমূল কংগ্রেসের প্রেস্টিজ ফাইটে পরিণত হয়েছে। কলকাতার নগরোন্নয়ন ও রাজনৈতিক মেজাজ বোঝার জন্য এই কেন্দ্রের ফলাফলকে একটি মানদণ্ড হিসেবেই ধরা হয় এখনো পর্যন্ত। এবং এখন যে আপডেট উঠে আসছে সেখানে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাই প্রোফাইল একটি আসন। দক্ষিণ কলকাতায় অবস্থিত এই কেন্দ্রটি রাজ্যের শাসক দলের অন্যতম শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত, যেখানে 2011 থেকে, অর্থাৎ যখন থেকে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে তখন থেকে কিন্তু এই ভবানীপুর আসনটি তৃণমূলের দখলেই রয়েছে।